কথায় আছে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, কিন্তু সেই অপেক্ষা যদি আর না ফুরায় তবেই হয়তো নিতে হয় বিদায়। এরকমটাই হয়তো ঘটেছে বাংলাদেশ ক্রিকেটে বেশ পরিচিত কিন্তু বারবার অবহেলিত অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েসের সাথে। স্মৃতির পাতা উল্টালে যে ম্যাচের কথা মনে পড়ে আমাদের বারবার 2015 সালের সেই খুলনা টেস্ট। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সাথে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। দেশের জন্য এমন অনেক ইনিংসই রয়েছে তার অবদান, যা বাঙালি ক্রিকেটপ্রেমী তথা সকলের কাছে থাকবে চিরস্মরণীয় হয়ে। কিন্তু এখন থেকে আর লাল বলের কোনো ফরম্যাটেই দেখা যাবে না এই ক্রিকেট তারকাকে। দীর্ঘ 17 বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষে টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আজ বুধবার একটি ভিডিও বার্তায় ইমরুল জানিয়েছেন তার এই অবসরের কথা। জাতীয় দলের হয়ে সর্বশেষ 2019 সালে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন তিনি। সেই ম্যাচে অনুজ্জ্বল পারফরমেন্সের পর জাতীয় দলের আর কোনো ফরম্যাটেই দেখা যায়নি তাকে। আগামী 16 নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। ফেসবুকে এক আবেগঘন ভিডিও বার্তায় ইমরুল জানান, আগামী 16 নভেম্বর তিনি তার টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টানতে চলেছেন। পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে ইমরুল লিখেন, বিদায় টেস্ট ক্রিকেট, আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। ভিডিওতে শেরে বাংলা স্টেডিয়ামের টানেল দিয়ে হাঁটছেন ইমরুল, সেই সঙ্গে বাজছে বিচ্ছেদের সুর। মাঠের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, এটি জীবনের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত। দীর্ঘ 17 বছরের ক্যারিয়ারকে বিদায় জানাতে কতটা কষ্ট হচ্ছে তা ভিডিওর প্রতিটি ফ্রেমেই পাচ্ছে প্রকাশ। 2009 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকের পর মোট 39টি টেস্ট খেলেছেন ইমরুল। 24.28 গড়ে করেছেন 1797 রান, যেখানে রয়েছে 3টি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ ইনিংসটি ছিল 150 রানের। প্রথম শ্রেণীর ক্রিকেটেও ইমরুলের ক্যারিয়ার কম সমৃদ্ধ নয়। 2007 সালে অভিষেকের পর 137টি ম্যাচ খেলে 33.74 গড়ে করেছেন 7930 রান। 20টি সেঞ্চুরি ও 27টি হাফ সেঞ্চুরি তার এই দীর্ঘ ক্যারিয়ারকে করেছে স্মরণীয়। আগামী 16 নভেম্বর খুলনা বিভাগের হয়ে তার শেষ প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিতে যাচ্ছেন ইমরুল। বিদায়ী ম্যাচ উপলক্ষে বিসিবি দেবে তাকে বিশেষ সম্মাননা। এটি আমার লাইফের 17 বছরের সবথেকে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত। হাওলাদার শামীম, RTV।